আজকে অনেক দিন পর তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করছি। এই ভিডিও বহুদিন আগে করেছিলাম, তো ইচ্ছে হয়েছিল একটু মানে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না। তো চলো আজকে করব পাউভাজি। ভীষণ ভালো লাগে আমার পাউরুটি, না যে কোনো তৈরি জিনিস আমার খেতে কেন জানি না খুব ভালো লাগে। যেমন ডিম টোস্ট, তারপরে হচ্ছে এই পাওভাজি, তারপরে যে কোনো জিনিস এরকম আমার খুব ভালো লাগে। তো দেখো মটর আর একটু গাজর আর টমেটো সমস্ত কিছু নিয়ে, আর আলু বিশেষ করে একটু বেশি করে দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে কি করেছি দেখো, পুরো না মানে চিপে চিপে নিচ্ছি, মানে ওই একদম ঘাঁটা ঘাঁটা করে নেবো। ঠিক আছে, তোমরা পারলে যে কোনো ডাল ঘোটা দিয়েও করতে পারো, ওটা দিয়ে হবে না, ভালো করে এরকম চিপে চিপেই নিতে হবে, আর নাহলে বেশি করে মানে গলিয়ে নিও। তো তারপরে আমি একটু ফুড কালার ইউজ করলাম কালারটাকে আনার জন্য। আর এখানে যেটা মেইন জিনিস লাগে সেটা হচ্ছে এই সানরাইজের যে চানা মশলা, মানে যে হয় না পাওভাজির যে চাটটা থাকে, সেই ওই চাটের যে তরকারির যে চাটটা থাকে, তার যে স্মেলটা, ওইটা কোন মশলাতে আসে আমি জানি না, তবে আমি যেটুকু দোকানে খেয়েছি সেই টেস্টটা কিন্তু এই সানরাইজের চানা মশলার মধ্যেই আছে। এই জন্যই আমি বারবার বলি যে এইটা খুব একটা ইম্পর্টেন্ট মশলা আমার কাছে। তো ওইটা প্রায় 2 প্যাকেট মতো লাগবে, আর দিলাম জলজিরা। তো ভালো করে ওটা মিক্সড করে নিলাম, মিক্সড করে নুন দেওয়া ছিল, নুন দিয়ে রেখে দিলাম। আর একদিকে দেখো কড়াতে আমি বাটার দিয়েছি। বাটারের পরে একটু আর মানে একটা জায়গায় আমি কুচি কুচি করে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু কুচিয়ে রেখেছিলাম। তো এটা এখন ছোট্ট দেখতে পাচ্ছ, অল্প খেলনা বাড়ির মতো করা, কিন্তু এটা হচ্ছে একটু আমার নিরামিষ করে বাবার জন্য করা আর কি। তো সেইটা দেখো একটু ক্যাপসিকামকে ভাজলাম, একটু লঙ্কা গুঁড়ো আর একটু চানা মশলা দিলাম, তারপরে আমি এইটা মিক্সড করে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওই যখন সেদ্ধটা হচ্ছিলো তার মধ্যে কিন্তু আমি 1 কুচি আদাও দিয়েছিলাম। তো তারপরে দেখো ওটাকে সাঁতলে নিলাম, সাঁতলে বাটার দিয়ে নামিয়ে রাখলাম। আর ওপর থেকে আরও কিন্তু আমি ওই বলো জলজিরাও দিয়েছিলাম। আরেকদিকে তাওয়াতে বাটার দিলাম, একটু চানা মশলা দিলাম, আর একটু হচ্ছে তোমার ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর পাউরুটিটা নিয়ে আমি সোজা এর উপর দেবো, আর একটু লবণও দিলাম। লবণটা তো হালকা দেবে, ঠিক আছে, বেশি দেবে না, কারণ আবার পাউরুটিতে বেশি হয়ে গেলে খেতে পারবে না। তো অল্প পরিমাণে একটা মশলাদার করার জন্য একটু দিলাম। তারপরে পাউরুটিটাকে এরকমভাবে ওটাকে সেঁকে নিলাম, যাতে ওই মশলাগুলো ওর মধ্যে যায়, আর প্লাস মানে ভাজা ভাজা হয়ে যায়, একটু হালকা, বেশি কড়া হবে না, নরম যেন থাকে, তুলতুলে যেন থাকে। তো দেখো ভালো করে চেপে চেপে ভেজে নেবে, যাতে এদিক ওদিক দুই দিকটাই ভালো করে সেঁকা হয়ে যায়। আর এরপর বাবার জন্য বেড়ে নিলাম বলতে বাবার জন্য যে নিরামিষটা করেছিলাম সেইটা করে নিলাম। আর তারপর আরও একটু জলজিরা দিয়েছি, আবার উপর থেকে একটু বাটার দিয়ে বাবাকে দিয়ে আসবো। এবার এর মধ্যে আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা কিন্তু আগেও এই ধনেপাতা কুচিটা তরকারির মধ্যে দিয়ে দিতে পারো। আর যেটা হয় লাস্টে একটু লেবু কেটে দেয় না দোকানে, সেই লেবুটা আমি এখানে বাবার উপর ছড়িয়ে দিলাম, কারণ বাবা চিপতে পারবে না, তাই আমি রেডি করে দিলাম পুরো ভালো করে। আর বাবা এরকম চটপটে টাইপের খাবার খেতে খুব ভালোবাসে। বাবা এমনিতেও ঘুগনি করে দিলে বাবাকে লেবু, জিরে ভাজা, ধনে পাতা কুচি এগুলো, লঙ্কা কুচি এগুলো দিয়ে সাজিয়ে, বা শশা কুচি এগুলো দিয়ে সাজিয়ে দিলে বাবা খুব খুশি হয়। বাবাকে দেখেই বুঝতে পারছো এটা কখনের ভিডিও, তখন ভালোই শীত ছিল। তো মানে সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপর আরও একটা বাবাকে করে গরম গরম দিয়ে এলাম। আর এই রকম খাবার সত্যি কথা বলতে আমরা যখন করে খাই, মানে মেয়ের যে রান্না করে তার ক্ষেত্রে তো সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ভেস্তে গেল, কিন্তু যে গরম গরম যাদেরকে করে দেওয়া হয় তারা কিন্তু দারুণ এনজয় করে খেতে পারে। ঠিক আছে, তো দেখো এরপর যেটা করব, আমাদের বেশি পরিমাণটা আমি করব, তাই জন্য আমি ওখানে যেহেতু বাবার শুধু বাটার দিয়েছিলাম, কিন্তু এখানে একটু সাদা তেলের সাথে বাটার দিলাম, মানে সয়াবিন অয়েলের সাথে একটু বাটার দিলাম। তারপর একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিলাম। এখানে কুচি কুচি করে রাখা রসুনও দিতে পারো, আমি রসুনটা পেস্ট ছিল বলে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে যে
ওই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। আর আদা দিলাম না, কারণ আদাটা আমি বললাম যে ওর মধ্যেই সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম এক টুকরো, ওটা ভালো করে পেস্ট করে গেছে। তো তারপরে একটু নুন টুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু স্পাইসি চটপটে টাইপের হয় এটা যেহেতু। আর ওই যে মেন মশলা সানরাইজের চানা মশলা দিলাম, ভালো করে এটাকে কী করব, মিক্সড করব, দিয়ে যাতে পুড়ে না যায় চট করে কিন্তু জল দিয়ে দেবে, নাহলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকবে, সব শুকনো মশলা তো। তারপরে কি হবে না, এই যে মানে ওই সেদ্ধ করা যে এটা খাবারটা, এই সরি তোমাদের ভুল বলছি, সেদ্ধ করা যে মটর আলুর সব তরকারিটা ওটা দিয়ে দিলাম। তো ওটা এবার ওদিকে ফুটছে, আর এই দিকে দেখো বাটার দিয়েছি, সেম প্রসেস এটা এই দিকের ক্ষেত্রে, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, ওই চানা মশলা, একটু নুন দিয়ে তারপরে আবার এইগুলোকে ওই একইভাবে ভেজে নেওয়ার মতোই আর কি, সেঁকে নেওয়ার মতো আর কি। তো এতে করে তার মানে ভালো লাগে আর কি, শুধু পাউরুটিটা যত না টেস্টি লাগে, দেখবে দোকানে এইভাবেই দেয়, ঠিক আছে। তো এই দিকে কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এখানে বাটারটা ওপর থেকে দিয়ে দিলাম। আরও তোমরা যখন খাবে তখন আরও ধনেপাতা কুচি টুচি আরও দিতে পারো, আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি, কারণ ওই দেখো তখন যে বাবা জোরে বেড়েছিলাম তখন আলাদা আলাদা করে দিয়েছিলাম, আর এখানটা অনেকটা পরিমাণ বলে আমি একসাথেই দিচ্ছি, চানা মশলা, ধনেপাতা, তারপর জলজিরা বা চাট মশলা, লেবু, সব কিছু দিয়ে একসাথে রেডি করে নিচ্ছি, ঠিক আছে। দিয়ে দেখো তাহলে আমরা মানে কম পরিমাণ হলে যখন বাড়বে তোমরা বাটিতে তখনও দিতে পারো, আর আমি এখানে একসাথেই করে নিচ্ছি, দিয়ে যাতে বেড়ে খেতে পারি। এবার আমি, মা আর আমাদের শ্বশুরমশাই সবার জন্য এক জায়গায় করে নিয়েছিলাম। তো মায়ের অবস্থা দেখো, শীতকালের জন্য পুরো ঢাকাঢুকি। এটা আগে যতবারই হয়েছে তখন মা ছিল না বাড়িতে, তাই মা খায়নি, তাই মাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, মার ভালো লেগেছে, বাড়ির সবার খুব ভালো লেগেছে। এই পাওভাজির খাবারটা যারা যারা খুব ভালোবাসো অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগবে, দারুণ, মানে এক কথায় অসাধারণ। চলো টাটা।